হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার সেটা নিয়ে কথা বলবো এবং এই ধারাবাহিক থেকে যে ইন্টারেস্টিং আপডেটগুলো উঠে এসছে সেগুলো মনে হলো অতি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করা দরকার। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে আমি বহুদিন আগে একটা এক্সক্লুসিভ আপডেট জানিয়েছিলাম, চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকে নেগেটিভ সেটের চরিত্র অর্থাৎ ফিমেল ভিলেন বা ফিমেল অ্যান্টাগনিস্টের চরিত্রে আমরা নবনীতা মালাকারকে দেখতে পাবো। এর আগে স্নেহা চ্যাটার্জি তার এই কাজটা করার কথা ছিল, এবার তিনি কি কারণে এক্স্যাক্টলি বাদ পড়লেন সেটাও তোমাদেরকে জানাবো এবং নবনীতা মালাকার তার চরিত্রটা কেমন হতে চলেছে সেটা নিয়ে বেশ কিছু আপডেট কিন্তু উঠে এসছে। মনে হলো প্রতিটা আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করি। প্রথমেই দেখো, এই ধারাবাহিকের ক্ষেত্রে একটা যেটা আমার ভালো লাগছে, মেকার্সরা কিন্তু গল্পে অনেক কিছু টার্ন অ্যান্ড টুইস্ট কিন্তু রাখার চেষ্টা করছে এবং যেটা কিন্তু বলা যেতে পারে প্রতিটা দর্শকদেরই ভালো লাগবে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে প্রতিটা চরিত্রকে। এবার স্নেহা চ্যাটার্জির কাছে প্রশ্ন রাখা হয় আনন্দবাজার পত্রিকার তরফ থেকে যে আপনি কেন এই ধারাবাহিকটা করলেন না, মানে আপনার কাছে তো প্রথম অফার গিয়েছিল একটা নেগেটিভ সেটের চরিত্র, আর আপনি তো অনেক কিছুতেই নেগেটিভ সেটের চরিত্র প্লে করেছেন, তাহলে করলেন না কেন? সে ক্লিয়ারলি কিন্তু জানিয়ে দিয়েছেন এই ধারাবাহিকটা করার তার অনেক ইচ্ছে ছিল, কিন্তু হাতে যেহেতু বেশ কিছু কাজ রয়েছে এবং বিশেষ কিছু কারণের জন্য তার এই ধারাবাহিকটা করা হচ্ছে না, মানে করা পসিবল হচ্ছে না তোমরা বলতে পারো। এবং প্রাথমিকভাবে তোমাদেরকে জানিয়েছিলাম জি বাংলা এবং জি5 এবং SVF যারা যারা এই ধারাবাহিকের সাথে যুক্ত যে নেটওয়ার্কগুলো, প্রত্যেকেই কিন্তু প্রথম থেকে প্ল্যানিং করেছিল যে ধারাবাহিকটাতে কিন্তু স্নেহা চ্যাটার্জিকেই অ্যাজ অ্যান্টাগনিস্ট হিসেবে প্রেজেন্ট করার জন্য, কিন্তু স্নেহা চ্যাটার্জির পরিবর্তে আমরা এখানে কিন্তু নবনীতা মালাকারকে দেখতে পাবো। এবার নবনীতা মালাকার তার কাছেও প্রশ্ন করা হয় এই ধারাবাহিকে সুযোগ পেয়ে বা একটা নেগেটিভ সেটের চরিত্র পেয়ে তোমার কেমন লাগছে। এবার তিনিও কিন্তু জানান যে তার এই চরিত্রটা বেশ ভালো লেগেছে, এই জন্যই তিনি এই চরিত্রটা প্লে করেছেন। এবং তার কাছ থেকে যেটা জানতে পারা যাচ্ছে, নবনীতা মালাকার কিন্তু এটাও জানিয়েছেন এই যে এই চরিত্রটা সেটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং একটা চরিত্র, মানে এই রকম চরিত্র তিনি তার কেরিয়ারে কখনো পর্যন্ত প্লে করেননি। এবং এটাও তিনি জানিয়েছেন যে বাংলা সিরিয়ালে বা বাংলা টেলিভিশন জগতে তোমরা বলতে পারো এই রকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার যে সে পাবে সে কিন্তু কখনো ভাবেইনি। অর্থাৎ এটা কিন্তু একটা দারুণ জিনিস যে একটা দারুণ কিছু হয়তো আমরা পেতে চলেছি এই চরিত্রটা, দেখা যাক কেমন হয়। এবং আনন্দবাজার.com-এ এটাও লেখা রয়েছে দুই জন্মের কাহিনী মিশেলে দেখা যাবে এই চরিত্রকে, মানে এই চরিত্রের মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে, মানে আনন্দবাজারতে ক্লিয়ারলি এটাই লেখা রয়েছে দুই জন্মের কাহিনী মিশেলে দেখা যাবে এই চরিত্রটা। এবং নবনীতা মালাকার তাকে জিজ্ঞাসা করে তোমার আগে তো এই কাজটা করার কথা ছিল স্নেহা চ্যাটার্জি, সেটা নিয়ে কি বলবে? তো নবনীতা ক্লিয়ারলি জানায় যে এইটা আমার আগে স্নেহাদির করার কথা ছিল, আমি এটা জানতামই না, আমি শুটিং সেটে গিয়ে প্রথম জানতে পারি। এবং তাকে যে প্রশ্নটা করা হয় যে নেগেটিভ সেটের ক্যারেক্টার চুজ করার কারণ কি, তখন সে কিন্তু ক্লিয়ারলি জানায় আমি মানুষটা তো আদপে নেগেটিভ মেন্টালিটির না, এই চরিত্রটা কোথাও গিয়ে আমাকে ইন্টারেস্ট করেছে, এই জন্যই কিন্তু আমি চরিত্রটা করেছি এবং দর্শক আমাকে নতুনভাবে নতুন রূপে কিন্তু পেতে চলেছে, এটা কিন্তু সে ক্লিয়ারলি জানায়। তো দেখা যাক কেমন হয় এই চরিত্রটা। এবং আনন্দবাজার থেকে যে খবরটা এসেছে মানে একটা কিন্তু ইন্টারেস্টেড জাগাচ্ছে, আর আমি তোমাদেরকে প্রথম জানিয়েছিলাম নবনীতা মালাকারের কথা এবং আমার আপডেটটা কোথাও গিয়ে মিলল। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।